হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে তেলাপিয়া মাছ ভুনা করতে হয়। এর জন্য আমি এখানে 6 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এবং এগুলিকে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর এখানে স্বাদমতো লবণ দিয়ে দেব। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং আদা, রসুন এবং জিরা বাটা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে। দেন এগুলোকে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবং আগে থেকে রুই মাছ ভেজে রেখেছিলাম ওই কড়াইতেই আবারও তেল দিয়ে সেখানে তেলগুলো গরম হলে সেখানে আমি মাছগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে এখানে দিয়ে দেব। মাছগুলোকে এখানে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ওই পাশে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। এভাবে করে উল্টে পাল্টে হাই হিটে মাছগুলোকে ভেজে নিতে হবে। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে সাইডে একটি বাটিতে তুলে রেখে দিব। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। একটি বাটিতে আমি উঠিয়ে রেখেছি। এরপরে ওই কড়াইতেই আবারও তেল দিয়ে দেব। তেলগুলোতে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব, মরিচ কাঁচা দিয়ে দেব। দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়বো যতক্ষণ না এর রং হালকা বাদামি হয়ে আসছে। এবার এগুলোর রং হালকা বাদামি হয়ে আসলে এখানে জিরা, আদা এবং রসুন বাটা দিয়ে দেব। আমি এখানে একসাথে বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপরে গুঁড়ামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পর স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে কষাতে দিতে হবে 3 মিনিটের জন্য। তারপরে এখানে এগুলোকে হালকা নেড়ে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের জন্য কষাতে দেব। 3 মিনিট পর ঢাকনা তুলে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর মাছগুলো দেওয়ার পরে কতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিতে হবে একবারে। পানি দিয়ে এটাকে আবার 10-15 মিনিটের জন্য ঢেকে রান্না করতে হবে। তারপরেই আমাদের তেলাপিয়া মাছের ভুনা হয়ে যাবে। দেন 15 মিনিট পর এটি সার্ভ করার পালা। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন।